কেন হঠাৎ মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর বা আর্মাডা? ট্রাম্প কি শুধুই ভয় দেখাচ্ছেন, নাকি পেন্টাগনের স্যাটেলাইটে ধরা পড়েছে এমন কিছু যা দেখে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে? উত্তর হল ইরানের পারচিন ঘাঁটি। মাটির প্রায় ৮০ মিটার গভীরে ইরান এমন এক কংক্রিটের কফিনে বাংকার বানিয়েছে যেখানে তৈরি হচ্ছে আমেরিকার ধ্বংসের চাবিকাঠি। ট্রাম্পের আল্টিমেটাম আর ইরানের গোপন ল্যাব দুইয়ে মিলে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক ১ সেকেন্ড আগে। স্বাগত জিওলেন্স বাংলায়। আজকের এপিসোডটি আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। এতদিন আমরা জানতাম ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে, কিন্তু সিআইএর লেটেস্ট রিপোর্ট বলছে চেষ্টা শেষ। ইরান এখন নিউক্লিয়ার ব্রেকআউটের দোরগোড়ায়। আর ঠিক এই কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে পাঠিয়েছেন ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল এক আর্মাডা। তাদের মিশন একটাই, ইরানের সেই গোপন ল্যাব মাটির সাথে মিশিয়ে দেওয়া। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে তেহরানের অদূরে পারচিন মিলিটারি বেসে পাহাড় কেটে মাটির অনেক গভীরে তৈরি করা হয়েছে এক বিশাল টানেল নেটওয়ার্ক। গোয়েন্দারা এর নাম দিয়েছেন দ্য সার্কোফ্যাগাস। রিপোর্ট বলছে এই ল্যাবের ভেতরে সেন্ট্রিফিউজগুলো দিন-রাত ঘুরছে এবং ইরানের কাছে এখন এতটাই সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যে তারা মাত্র ১ সপ্তাহের মধ্যে, মাত্র ৭ দিনের মধ্যে ৮টি পরমাণু বোমা বানাতে সক্ষম। আমেরিকা আর ইসরায়েল এতদিন যে ভয়ের মধ্যে ছিল তা এখন বাস্তবে পরিণত হয়েছে। খবরটি হোয়াইট হাউসে পৌঁছানোর পরই ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন চূড়ান্ত নির্দেশ। এই মুহূর্তে ভূমধ্যসাগর এবং ওমান সাগরে অবস্থান নিচ্ছে আমেরিকার ৩টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ না করে তবে তাদের ওপর এমন মিডনাইট হ্যামার বা রাতের আধারে হামলা চালানো হবে যা তাদের মাটির নিচের ল্যাবকে চিরতরে কবরে পরিণত করবে। F-35 যুদ্ধবিমানগুলো এখন লক অন করে আছে ইরানের পারচিন ঘাঁটির দিকে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC পাল্টা হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি একটি গুলিও চালায় তবে সেই গোপন ল্যাব থেকে বেরোবে এমন কিছু যা তেল আবিব এবং আমেরিকান ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি শেষমেশ হামলা চালাবে, নাকি ইরানের হাতে ইতিমধ্যেই চলে এসেছে সেই গোপন পরমাণু বোমা? কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।